স্যারদের যারা কথা হলো, স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে। স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করতে না, স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্টুডেন্ট, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে উনি মনে হয় মোস্ট প্রভাবলি স্কুলের মিটিং করেছিলেন, বোর্ড মিটিং ন্যাচারালি যেটা হয়, হিন্দু ছাত্র সংখ্যায় অনেক কম, তাদের মাইনরিটি তারা সিদ্ধান্ত পাস করতে পারেন, তার জন্য ওনাদেরকে নোটিশ করেছে যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভেতরে পুজো অ্যালাউ করবে, যেহেতু মুসলিম সংখ্যা আমি বাধ্য হয়ে আমরা সব পূজা করতে ফুটপাতে নামিয়ে ফুটপাতে করবো, এটা আমার সিদ্ধান্ত। দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে আজকে মা সরস্বতী, সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। মা সরস্বতী স্কুলে জায়গা হলো না, শেষে রাস্তায় পুজো করা হচ্ছে। ঘটনাটি বারাসাতের ময়নাগদি স্কুলের প্রাথমিক স্কুলের। সেখানে মুসলিম ছাত্র বেশি হয়, সরস্বতী মাকে স্কুলে পুজো করতে দেওয়া হলো না। স্কুলে পুজো করতে না দেওয়ার ফলে শেষে রাস্তায় পুজো করা হলো। মানে বুঝতে পারছো, আমরা তো বলি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু এখানে দেখো মুসলিম ছাত্র বেশি থাকায় সেই স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়াই হলো না। 2026 হিন্দুদের জন্য লাস্ট ট্রেন। এমন নয় যে ব্যারাকপুর লোকাল চলে গেলে পরে নৈহাটি লোকাল ধরে আপনি ব্যারাকপুরে পৌঁছে যেতে পারবেন না। এরপরে এমন নয় যে আজকে ট্রেন মিস করলে কালকের ফার্স্ট ট্রেনে আপনি চলে যাবেন, রাত্রিটা প্ল্যাটফর্মে কাটিয়ে দেবেন, পারবেন না। হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন, যে ট্রেনটা আর কোনোদিন ফিরে আসবে না আপনার কাছে।